পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল এই 4 দলের ফাইনালে উঠতে হলে কার কার সাথে মোকাবেলা করতে হবে আসুন একটু দেখে আসি। আগামী বছরের 11 জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের ঠিক 188 দিন আগে ওয়াশিংটনে হয়ে গেল দলগুলোর ভাগ্য নির্ধারণী মিলন মেলা বিশ্বকাপের ড্র, যেখানে আর্জেন্টিনা এবং স্পেন সহজ প্রতিপক্ষ পেলেও বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল এবং স্পেন। বিশ্ব ফুটবলের বর্তমান 4 পরাশক্তি পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল দলের গ্রুপ পর্ব থেকে ফাইনালের রাস্তাটা কেমন হতে পারে চলুন দেখে নেওয়া যাক। পর্তুগাল যদি কে গ্রুপে শীর্ষস্থান ধরে নকআউটে পৌঁছায় তাহলে রাউন্ড অফ 32-তে তাদের সামনে আসতে পারে মাঝারি মানের একটি দল, ক্রোয়েশিয়া, ঘানা অথবা পানামার মতো কেউ। এরপরই পথটি কঠিন হতে শুরু করবে। রাউন্ড অফ 16-তে আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা সেনেগালের মতো শক্তিশালী প্রতিপক্ষ অপেক্ষা করতে পারে। কোয়ার্টার থেকে পথ আরও কঠিন হয়ে উঠবে, কারণ এখানে স্পেন বা উরুগুয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি। সেমিফাইনালে গেলে ব্রাজিল, বেলজিয়াম কিংবা জার্মানির মতো বড় শক্তি সামনে দাঁড়াতে পারে, আর ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডের মতো অন্য কোনো পরাশক্তি। পর্তুগালের জন্য এই পথটি দীর্ঘ, কঠিন এবং প্রতিটি ধাপেই ভারী প্রতিপক্ষের পরীক্ষা ছড়িয়ে আছে। বর্তমানে স্পেনের ফর্ম অনুযায়ী যদি তারা এই গ্রুপের শীর্ষে থেকে নকআউটে যায় তাহলে রাউন্ড অফ 32-তে অপেক্ষা করবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ যেমন মিশর বা ইরান। এই বাধা পেরোলেই পরবর্তী রাউন্ড 16-এ তাদের সামনে এসে দাঁড়াবে নেদারল্যান্ডস বা জাপানের মতো দল, যারা নকআউটে খুব বিপজ্জনক হতে পারে। এরপরই শুরু হবে সবচেয়ে কঠিন অধ্যায়, কোয়ার্টারে পর্তুগাল বা আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা। সেই বাধা পেরোতে পারলে সেমিফাইনালে অপেক্ষা করতে পারে ফ্রান্স, ইংল্যান্ড বা ব্রাজিলের মতো দানব। আর ফাইনাল হলে সেখানে আবার দাঁড়িয়ে থাকতে পারে পর্তুগাল, আর্জেন্টিনা বা জার্মানি। স্পেনের পথও সহজ না, প্রতিটি বাঁকে বড় দল দাঁড়িয়ে আছে। আর্জেন্টিনা যদি তাদের যে গ্রুপের শীর্ষস্থান থেকে নকআউটে যায় তবে রাউন্ড অফ 32-তে প্রথম বাধা হতে পারে সেনেগাল বা নরওয়ে। এগুলো তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও পরের ধাপে রাউন্ড অফ 16-তে টপকাতে হবে বড় দেয়াল পর্তুগাল বা কলম্বিয়া। এখানে তাদের পথটি কঠিন হতে শুরু করবে। কোয়ার্টারে স্পেন, নেদারল্যান্ডস বা জাপানের মতো অভিজ্ঞ দল এসে দাঁড়াতে পারে। সেমিফাইনালে পৌঁছালে আবার সামনে উঠে আসতে পারে ফ্রান্স, ইংল্যান্ড কিংবা ব্রাজিল। আর ফাইনালে গেলে প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারে পর্তুগাল, জার্মানি বা বেলজিয়াম। আর্জেন্টিনার পথ শুরুতে সহজ হলেও নকআউট পর্ব থেকে তাদের যাত্রা বেশ কঠিন হবে। ব্রাজিল বেশ কঠিন গ্রুপে পড়েছে, তারপরেও যদি তারা সি গ্রুপের সেরা হয়ে নকআউটে আসে তাহলে রাউন্ড অফ 32 ধাপেই তাদের সামনে থাকতে পারে প্যারাগুয়ে বা অস্ট্রেলিয়া।